মাধুরী, মাধুরী, মধু, মাধুরী, মাধুরী, দরজা খুলো। এটা ভদ্রলোকের বাড়ি, কোনো সন্ত্রাসের প্রবেশাধিকার এ বাড়িতে নেই। তুমি কি বলছো? তুমি তো আমাকে সাহস দিয়ে ওদের মারতে বাধ্য করেছ, আবার তুমি আমাকে গ্রেফতার করিয়েছ। কেন মধু? কোন কারণে তুমি আমাকে নিয়ে এই নির্মম খেলা খেললে? তুমি যে বেঈমানের খেলা খেলে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিলে, তার প্রতিশোধ নিতে। তোমার ভাই? হ্যাঁ, ওই দেখো। সজীব? হ্যাঁ, আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো আমার ভাই। মনে নেই তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের রাতের কথা? এই অনুষ্ঠানে কিন্তু তোকে গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাইবো। সাথীকে বাঁচা, সাথীকে বাঁচা। কি করছো তোমরা? বন্ধ করে অত্যাচার। তোকে আমি ছাড়বো না। ও ভাই, এরা যদি মামলা করে? এই পর্যন্ত এইরকম ঘটনা কত ঘটিয়েছি, তার কোনো সাক্ষী রাখিনি। কথা বলবি না, যা ওইটার উপরে এইটাকে শুয়ে রাখ, নিয়ে যা। শোন, ধর্ষণ করার পর খুন করেছে তোর বন্ধু, আর সাক্ষী হচ্ছিস তুই। যা। অর্ডার, অর্ডার, অর্ডার। দুরন্তের সাক্ষীর ভিত্তিতে আসামি সজীবের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। আমার ভাই মৃত্যুদণ্ড হওয়ার পর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কলেজে ভর্তি হয়ে তোমাকে প্রেমের ফাঁদে ফেলেছি। এক গুলিতে 2 পাখি শিকার করেছি। তোমাকে দিয়েই ওই নরপশু আকাশ শিকদারকে শায়েস্তা করেছি, আর সেই মামলায় তোমাকে ফাঁসিয়েছি। মাধুরী, বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নেই। আমি পরিস্থিতির শিকার। সেদিন যদি আমি মিথ্যে সাক্ষী না দিতাম, তাহলে ওরা আমার জীবন কেড়ে নিত, তাই না? সেদিন ভীরু কাপুরুষ ছিলে, আজ তোমার এত সাহস কোত্থেকে হলো? প্রেম, ভালোবাসা। একজন মেয়েকে ভালোবেসে তার কথা মতো সবকিছু করতে পারবে, আর বন্ধুর ভালোবাসার জন্য কিছুই করতে পারবে না। স্বার্থপর। মধু, মধু, বিশ্বাস করো, বিশ্বাস করো মধু, আমি সত্যিকারের দোষী নই। বিশ্বাস করো। চুপ করো। তোমার মতো স্বার্থপর সন্ত্রাসীকে বিশ্বাস করবো আমি? চলে যাও, চলে যাও এখান থেকে। মধু, আমি ওর কোনো স্মৃতি রাখবো না। চলে যাও। ও আমার মা ইজ্জত সব ধুলে মিশিয়ে দিয়েছে। ও সন্তান নামের কলঙ্ক। না বাবা, না। আমার কথা শোনো। চুপ! তুই আমার সাথে কোনো কথাই বলবি না। তোর মুখ আমি দেখতে চাই না। বাবা, বাবা,
আমি তোর কোনো কথাই শুনবো না। বাবা, বাবা আমার কথা শোনো, বাবা দরজা খুলো। বাবা, বাবা, ও কথা বলো না বাবা, তুমি আমাকে ভুল বুঝেছ। বিশ্বাস করো বাবা, আমি কোনো দোষ করিনি। চুপ কর, আমি তোকে শিক্ষিত আদর্শবান ছেলে হিসাবে দেখতে চেয়েছিলাম, সন্ত্রাসী হিসাবে নয়। যা, ওই মেয়ের কাছে যা, এই বাড়িতে তোর আর জায়গা নেই। না মা, মা, বাবাকে তুমি বোঝাও। মা, বাবাকে তুমি বোঝাও। মা, দুরন্ত ভুল করেছে বলে তুমি কি পাশান হলে? ওকে আসতে দাও। ওর জন্য তোমাদের এত দরদ, কিন্তু তোমাদের জন্য ওর কোনো দরদ আছে? শুনে রাখো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমার লাশ এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। না না বাবা, না না না, না বাবা। দুরন্ত, আমি তোমাকে যে কথাটা বোঝাতে চেয়ে পারিনি, এখন নিশ্চয়ই তুমি তা বুঝতে পেরেছ। সন্ত্রাসী না হয়েও এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার সব পথ আজ তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তোমার সামনে এখন শুধু একটাই পথ খোলা আছে, তা হচ্ছে আমার সাথে আসা। তা না হলে নিরাশ্রয় জীবন নিয়ে তোমাকে ধুকে ধুকে পথেই মরতে হবে। ভালো হয়ে বেঁচে থাকার শত চেষ্টা করেও তুমি বাঁচতে পারবে না। ওই আফাজ আর রমিজ তোমাকে বাঁচতে দেবে না। তাই এই সমাজের ওই জানোয়ারদের প্রতি ধিক্কার দিয়ে তুমি অন্ধকার জগতের বাসিন্দা হয়ে যাও। দেখবে যা চাইবে তাই পাবে। নাও, এটা তোমার সাহস আর শক্তির কাজে লাগবে। সেদিন যে অস্ত্র সে হাতে তুলে নিয়েছে তা এখনো ছাড়েনি। সেদিন যে গাড়িতে চড়েছে আজও নামেনি। সেদিন মাধুরীর যে দুরন্ত সন্ত্রাসী জীবন আজ মাধুরীকেই ধাওয়া করছে। যে মাধুরীর জন্য জীবনটা নষ্ট হয়ে গেল, সেই মাধুরীর ভালোবাসা পাওয়ার জন্য এখনো সে সাধনা করছে। মাধুরী ওকে ঘৃণা করে, কিন্তু মাধুরীর প্রতি ওর ভালোবাসা দিনে দিনে বেড়েই চলেছে। জানি না এর শেষ কোথায়, কি হবে মাধুরী আর দুরন্তের। কাল বিকেলে মাধুরী যেন আমার সাথে দেখা করে, খবরটা তাকে পৌঁছে দেবে। কিন্তু কাল বিকেলে আমাদের কলেজের অনুষ্ঠানে ওর অংশগ্রহণের কথা আছে। কলেজের অনুষ্ঠান?
মাধুরী, কোথায় যাচ্ছিস মা? দুরন্তের কাছে। ওই মাস্টারের কাছে? হ্যাঁ বাবা, অনেক চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কারণে দুরন্ত তোমাকে সারাক্ষণ টেনশনে রাখবে, এই বাড়ির সুখ শান্তি কেড়ে নিবে। তার চাইতে সুখে হোক আর দুঃখে হোক আমি ওর জীবনের সাথে জড়িয়ে থাকবো। না মা, না, এই ভুল তুই করিস না। বাবা, তুমি আমাকে বাধা দিও না। আমি যেখানে থাকি না কেন, দোয়া করো যেন ভালো থাকি। আসি বাবা। বলো, নতুন করে কি বলতে চাও তুমি? তুরন্ত আমি চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি। মাধুরী? হ্যাঁ, আজ থেকে এ দেহ তোমার। দেহ? মন? সেটা তুমি এই জীবনও পাবে না। তুমি আমাকে দেহ দিয়ে আমার ভালোবাসার মূল্য দিতে এসেছ। আরে, আমি যদি তোমার দেহ চাইতাম তাহলে অনেক আগে তা আমি ভোগ করতে পারতাম। যে মনের ভালোবাসায় আমাকে জড়িয়ে তুমি আমার মনে ঠাঁই পেয়েছিলে, তোমার সেই ভালোবাসায় ছলনা আর স্বার্থপরতা ছিল, কিন্তু আমার ভালোবাসা ছিল পবিত্রতা। তাই তোমাকে এত কাছে পেয়েও দেহের লোভে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করিনি। কারণ আমি চাই মন, যে মনে তোমার সত্যিকারের ভালোবাসা রয়েছে, সেই মনের ভালোবাসা পাওয়ার জন্য আমার জীবনটা বদলে গেছে। যে ভালোবাসা সমাজ সংসার থেকে আমাকে আলাদা করে দিয়েছে, শুধু সেই ভালোবাসা
আমার জীবনের প্রয়োজন। মাধুরী, একবার, শুধু শুধু একবার মন থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। You love me? Please tell me you love me. I love you. I love you. আরেকবার বলো মধু। I love you. আমি তোমাকে ভালোবাসি। I love you মধু। I love you. I love you মধু। I love you. I love you. মধু, মধু, I love you মধু। মধু, তুমি কি করলে? আমি রাফি, ভাইয়া, রাফি, ভাইয়া, 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 মাধুরী, কি হয়েছে? এভাবে দড়িতে কোথায় যাচ্ছিস? আমি দুরন্তকে খুন করেছি। এটা কি বলছি? সত্যি বলছি। আর তাই আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। চাঁদনি, প্লিজ তুই আমাকে থানায় পৌঁছে দে। প্লিজ চাঁদনি, প্লিজ আমাকে থানায় নিয়ে চল প্লিজ। ঠিক আছে, গাড়িতে আয়, ডান দিকে। কিরে, আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? আগে না, তারপর বলছি। চল না, আগে আমি থানা যাবো। পাগলামি করিস না, আগে ঘরে চল। মাথা ঠান্ডা কর মাধুরী, রাগের মাথায় কোনো কাজ করা ভালো না। সত্যি করে বলতো, তোর কি হয়েছে? দুরন্তের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে ওকে হত্যা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বের হয়ে আমি ওকে নিজ হাতে খুন করেছি। তুই মনে করেছিস আমাকে মেরে ফেলেছিস? আমি মরে গেছি, কিন্তু দুরন্ত এত সহজে মরবে না। আমাকে মারার জন্য তুই যে নিশানা করে আঘাত হেনেছিস সেটা জায়গা মতো না লেগে ভুল করে এখানে লেগেছে। কিন্তু এবার আমি যা নিশানা করব তা মিস হবে না। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আজ এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে বিয়ে করব। তোমার পাষাণ মন কি করে বাধা দেয় আমি তা দেখব। ভালোভাবে বলছি, অল্প হাত বাড়ালে তোমাকে। চাচি, আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি বেঁচে থাকতে ওর কোনো কথা হতে দেবো না। দেখবো তুমি কি করো। কি করবো দেখবি? দেখ, দেখ, দেখ। তুই আমার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ তুলেছি। কি করবে তুমি? জীবন ছেড়ে নেবে? না, মেরে ফেলো আমাকে। না, তোকে আমি মারবো না। তোকে আমি মারবো না। দুরন্ত, দুরন্ত, তোমার দোহাই লাগে, ওকে ছেড়ে দাও। দুরন্ত, দুরন্ত, আমার কাছে
তোমার কারণে আজ একটি মেয়ের জীবনে সর্বনাশ হয়ে গেল। তোমার আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি কি করতে পারি তা বুঝে নাও। একদিন, মাত্র একদিন সময় দিচ্ছি তোমাকে। ভালোবাসার মন নিয়ে তুমি আমার কাছে আসবে, না হলে আমি কি করব তা আমি নিজেও জানি না। আবার যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে ক্ষমা করব না। এখন আর ওকে ভয় পেয়ে লাভ নেই। সরাসরি পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করবো। চল। মাধুরী, অপুকে স্কুল থেকে বাড়ি ফিরেছে? না বাবা, কেন, কি হয়েছে? স্কুল থেকে 4 জন লোক নাকি ওকে গাড়িতে তুলে নিয়ে গেছে। বাবা, বাবা, তোমাদের জামাই কি এসেছে? না তো, কেন, কি হয়েছে? আমাকে বেবিটি সিটে রেখে মিষ্টি কিনতে নেমেছিল। আসতে দেরি দেখে আমি খোঁজাখুঁজি করে পেলাম না বাবা। যাও জোলা, জোলা, মাধুরী সাবধান। যদি মামলা করার জন্য থানায় পা রাখো তাহলে তোমার ভাইকে হারাবে, আর মামলা করে এরপর লেখানোর সময় তোমার বোন জামাইকে হারাবে। না, এ হতে পারে না। আমি তোকে নিয়ে মামলা করতে থানা যেতে পারবো না। তাহলে তুই আমার সাথে হিসেবে থানা যাবি না? না, আমি যাব না, যেতে পারবো না। ওর হাত থেকে আমাকে রক্ষা করতে গিয়ে আজ তোর এত বড় সর্বনাশ হলো, তাই আমি তোর কাছে মাফ চাচ্ছি। এই দুর্ঘটনার কথা তুই ভুলে যা, প্লিজ চাঁদনি, ভুলে যা। তুই একটা মেয়ে হয়ে কথা বলতে পারলি? এই ঘটনা যদি তোর বেলায় ঘটতো তাহলে তুই কি ভুলে যেতে পারতি? চাঁদনি, আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি যদি তোর ব্যাপারে থানায় গিয়ে সাক্ষী দেই তাহলে আমার ভাইয়ের মরা মুখ দেখতে হবে, আর আমার বোনকে বিধবা হতে হবে। আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। গুড, ভেরি গুড। তোমাদের পরিবারের সবাই ভালো থাকবে আর অন্যের পরিবারের সবাই কষ্টে থাকবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? কথাটা তুমি আমাকে একদিন বলেছিলে। আব্বু, আব্বু। সেদিন তোমার মতো আমিও এই পরিস্থিতির শিকার হয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুর সাথে বেঈমানি করেছি। সেদিন আমি তোমার চোখে ভীরু কাপুরুষ ছিলাম, কিন্তু আজ তুমি কি? সেদিন আমার বাবা, মা আর বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল ওই আফাজ শিকদারের দল। কোর্টে গিয়ে যদি আমার শেখানো কথা না বলিস তাহলে তোর চোখের সামনে তোর বোনকে ওই মেয়ের মতো চল।
সেদিন আমি অস্ত্র হাতে তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ আমার বাবা, আমাদের চাইতে যদি তোর কাছে তোর আদর্শ বড় হয়ে থাকে, নীতিমান হয়ে যদি তুই তোর বন্ধুর পক্ষে সাক্ষী দিতে আদালতে যেতে চাস, তাহলে আমাদেরকে খুন করে যা, যাতে ওই শিকদারদের হাতে আমাদেরকে মরতে না হয়। নে ধর এটা, তারপর সিদ্ধান্ত নে কি করবি। সেদিন তো আমিও একজন সাধারণ মানুষ ছিলাম। আমার যেমনি ভয় ছিল তেমনি জিত ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিণতির জালে আটকা পড়ে আমি নিজের আদর্শে টুটি নিজে চেপে ধরে মিথ্যে সাক্ষী দিয়েছি, যার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি সেই আদর্শবান শান্ত শিষ্ট দুরন্তকে শাস্তির আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আর সেই আগুনে জ্বলে পড়ে লোহার মতো কঠিন হয়েছি, নতুন করে দুরন্তর জন্ম হয়েছে। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। বলো কোন আগুনে পুড়ে তোমাকে শাস্তি দেওয়া উচিত? বলো বলো। বলো কোন ধরনের শাস্তি তোমার প্রাপ্য? বলো বলো। চুপ করে আছো কেন? বলো বলো। সত্যিকারের ভালোবাসার সাধনা সম্রাট শাহজাহান তাজমহল করেছে, লাইলে মজনু শরীফ পড়া, আরে লাইলে মজনু শরীফ পড়া জীবন বিসর্জন দিয়ে প্রেমের ইতিহাস রচনা করে গেছে। কিন্তু তোমার ভালোবাসার পাওয়ার সাধনা আমি কি পেলাম? বাস্তব একজন সন্ত্রাস। মধু, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার জীবন কেড়ে নিল, আমি মেনে নিতাম, কিন্তু তা না করে পবিত্র ভালোবাসাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছ, মন নিয়ে খেলা করেছ। সেটাই ছিল তোমার বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনে বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য আজকে এই নাটকের ঘটনার জন্ম দিয়েছি। আমি সাকসেস মধু, আমি 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 সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস। এখন থেকে তোমার এই মাস্টার প্রেমিক তোমাকে আর কোনোদিন কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, কষ্ট দেবে না, কোনো কষ্ট দেবে না, জ্বালাতন করবে না, জ্বালাতন করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। খুলে দিয়েছি আমার মনের দুয়ার। তুমি মুক্ত পাখির মতো উড়েছ। আমি তোমার ফিরে আসার পথ চেয়ে বসে থাকবো না। এই জীবনে আর কোনোদিন আমার মুখ কোনোদিন দেখবে না। আরে তো বল গুড বাই মধু, গুড বাই মধু, গুড বাই, বাই মধু, গুড বাই, গুড বাই। দুরন্ত যা বলেছে তা সব সত্য মাধুরী, আমি তা বুঝতে পেরেছি, কিন্তু আমার ভুল ভাঙানোর জন্য ও যে অন্যায় তোর উপর করে গেল সব মিথ্যে। তুই যা ভেবেছিস সে ধরনের কোনো অন্যায় দুরন্ত করেনি। ও আমাকে তোর রুমে নিয়ে যাওয়ার পর যা ঘটেছে তা হলো চাঁদনি তোমার সর্বনাশ করার জন্য তোমাকে আমি এখানে আনিনি। আজ তোমার সামান্য অভিনয়
আমার জীবনের সব ভুলের অবসান ঘটাবে। তাই তাই তুমি একটু সাহায্য করো, এক বোন হিসাবে এই ভাইয়ের প্রতি একটু দয়া করো, একটু দয়া করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধুরী, তুই দুরন্তকে যা মনে করেছিস, আসলে দুরন্ত সেরকম খারাপ নয়। মনে রাখিস, হিংসা দিয়ে কিছু জয় করা যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একজন মেয়ে মানুষের মনে যেমনি আদর, স্নেহ, প্রেম, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ থাকা প্রয়োজন, তেমনি ক্ষমার, মানবতার মানসিকতাও থাকা দরকার। দুরন্ত তোর জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ। ভেবে দেখ, তুই নিজেই সেই আশীর্বাদকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিস। একজন সত্যিকার খাঁটি প্রেমিককে তুই মাস্তান বানিয়েছিস। চলো চাঁদনি, চলো। তোমার সহযোগিতায় আজটা সফল হলো, তাই তাই আমি তোমার কাছে চির ঋণী। তাহলে যত শীঘ্রই পারো ঋণ শোধ করে দাও। কি করে দেব? কেন, ভালোবাসা দিয়ে? হ্যাঁ, অনেক দিন ধরে মাথাটা নষ্ট, তাই বড় কষ্টে আছি। তোর ভালোবাসার জন্য আজ তুরন্ত আমার শত্রু হিসাবে জন্ম নিয়ে টপ টেরার হয়েছে, যার কারণে আমার ভাই সহ আমাকে আন্ডারগ্রাউন্ডে থেকে ওর মৃত্যুর ফাঁদ তৈরি করতে হচ্ছে। আর যখন থেকে বাঘে পেয়েছি, তখন সব বাঘের ছাল মেটা বই। আয়! আয়! মধু, এই মধু, তুমি এটা কি করলে? আমার জন্য তুমি কেন নিজের রক্ত ঝরালে? এত সামান্য রক্ত, তোমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি দেব, কারণ আমি তোমাকে ভালোবাসি। চুপ! একদম চুপ! এই মুখে আরেকবার আমাকে নিয়ে ভালোবাসার কথা উচ্চারণ করলে আমি তোমার জবান শ্রাদ্ধ করে দেব। তুমি মনে রেখো দুরন্ত, তোমাকে ভালোবেসে যদি আপন করে না নিতে পারি, তাহলে তোমার হাতে আমাকে কাফন পরাতে হবে। কবে থেকে বেতনটা কবে যে দেবে? ভাইয়া, তোরা যা। আচ্ছা ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি মিনা। মিনা বোন আমার, তুই কেমন আছিস? মা বাবা কেমন আছে?
আমি ভালো আছি। মায়ের অসুখটা বেড়েছে, বাবাও তেমন ভালো নেই। মা তোমার জন্য চিন্তা করে খুব কান্নাকাটি করে। জানিস, আমারও মাকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু নিয়তি লেখন আমার সেই ইচ্ছাকে পূরণ করতে দিচ্ছে না। বিল্লা, আয়। নেন ভাইয়া। তুই যা, নে বোন, মাকে ভালো করে ডাক্তার দেখাস। কিন্তু ভাইয়া, প্রতিবার এভাবে টাকা নিয়ে বোনাস আর ওভারটাইমের কথা বললে বাবা তো আমাকে সন্দেহ করবে। বাবা যাতে সন্দেহ না করে সে ব্যবস্থা আমি করব। জানো ভাইয়া, আমার বিয়ের কথা চলছে। বাবা বিয়ের খরচ জোগাতে বাড়ি বিক্রি করার কথা ভাবছে। না, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। হতে দেব না বোন, হতে দেব না। কি ভাবছো, আরো লাগবে? না, ভাবছি বাবাকে নিয়ে, যদি সেই টাকা না নেয়। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তুমি তার চোখে সন্ত্রাসীর সন্তান, কিন্তু আমি তো নই। মিথ্যে কথা। আপনি সমাজসেবকের মুখোশধারী সন্ত্রাসীদের একজন গডফাদার। সাহায্যের নামে এই পাপের টাকা আমাকে দান করে সহানুভূতি দেখাতে এসছেন। জব্বার জিলানী, ভুলে যাবেন না দুরন্ত আমারই সন্তান। ওকে ত্যাগ করেছে বলে ভেবেছেন ওর কোনো খবরই আমি রাখি না? আমি কয়লা মনে করে যে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছি, ময়লা পরিষ্কার করার নামে আপনি তাকে সন্ত্রাসের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। আপনি, আপনার মতো সবাই সমাজের কলঙ্ক, তাই থু ফেলে আপনার উপর থু। কি দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। জব্বার জিলানির এত বড় সাহস আমার বাবার গায়ে হাত তুলেছে, আমি ওকে ছাড়ব না। আয়, চল। এক পা এগোবে না। শোরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবাকে অপমান করেছিস। আর কিন্তু কেন করেছিস শোনো। জানি, আমার বাবা মিথ্যে বলেনি। তোর মতো মানুষদের কারণে হাজারো বাবা মা আজ সমাজের কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে বেঁচে আছে। তোরা আমারই মতো সেই সব বাবা মার সন্তানকে সন্ত্রাসী কাজে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করছিস। আর মাথা উঁচু করে তোরা সমাজ সেবক সেজে আছিস। এই, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। শুধু মানবতার দিকে তাকিয়ে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। এরপর কোন অন্যায় করলে আর ক্ষমা পাবি না। মনে রাখিস, আমার জীবন কেড়ে নেওয়ার জন্য তুই যদি হিংস্র জানোয়ারের মতো 8 ফিট লাফ দিস, তাহলে আমি 16 ফিট লাফ দিয়ে তোকে মরণ কামড় দেব, মরণ কামড় দেব। কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। ওর চিরশত্রু হিরো নিরু রনিস আর আভাস সিকদাকে খবর দে। যে বোনের জন্য আজ আমি অপমান হলাম, সেই বোনকে আমি সুখের মুখ দেখতে দেব না। আর দুরন্তকেও আমি ছাড়ব না। দুরন্ত, তুমি, আমি না বলেছি তোমার মুখ আমি দেখবো না? তারপর কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? ভালোবাসার সাহসে। চুপ! তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক
অনেক আগে আমি চিহ্ন করে দিয়েছি। যাও, তুমি ফিরে যাও। দুরন্ত, না না, আমার ভালোবাসার অধিকার আদায় না করা পর্যন্ত আজ আমি এক পাও নড়ব না। মধু, আজ আমার বোনের বিয়ে, এই শুভ দিনে কোনো অশুভ ঘটনার জন্ম তুমি দিও না। চলে যাও বলছি। না দুরন্ত, না, আমি তোমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। সেই জীবনের ভাগীদার করে তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। অন্তরে না হলেও তোমার পায়ে আমাকে চাই দাও। এই, আবার যদি আমাকে ভালোবাসার নামে তুমি আমার পিছু নাও, তাহলে তোমাকে আমি মরতে হলে মরবো, তবু তোমার পিছু আমি ছাড়বো না। বলো মা, কবুল। বলুন, কে? কারা খুন করেছে ওদের? দুরন্ত। দুরন্ত? জি স্যার, এই যে আমাদের স্কুল মাস্টার আশরাফ সাহেবের ছেলে। ও আমার ছেলে নয়, যে আমার ছেলে ছিল সে অনেক আগে মারা গেছে। এই কথা বলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু আমাদের বোঝাতে পারবেন না। শুনুন, একজন সন্ত্রাসীর বোনকে আমার ছেলের বউ করে নিতে পারবো না। এই, লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। ইয়েস স্যার। সারা জীবন মানুষের ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন, কিন্তু নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি শিক্ষক প্রেমের কলঙ্ক। ওরকম ছেলের বাপ হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই চলো সবাই, চলো। আমার সময় শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি, আমার দাপন কাপড় তো দূরের কথা, আমার মরা মুখ যেন দুরন্ত দেখতে না পারে। এটা আমার আদেশ। আমার কসম লাগে, আমার আদেশের যেন অমর্যাদা না হয়। দুরন্ত যখন বেঁচে গেছে, তখন আমাদের কাউকে ও বাঁচতে দেবে না। না বড় ভাই, হিরুনের হাত থেকে ও বেঁচে গেছে আমাদের হাতে মরার জন্য। যদি তাই হয়, তাহলে যাও, রমেশকে নিয়ে ওর কপালে সেই মরণ রেখা এঁকে দিয়ে দাফন ছাড়া কাফনের ব্যবস্থা করো।
দেখো দেখো আমার নিয়তি, একমাত্র ছেলে হয়ে আমি আমার বাবার মুখখানা শেষবারের মতো দেখতে পারলাম না। স্বার্থপর প্রেমের জন্য আমি যে কত বড় অন্যায় করেছি। নিজের সুখী পরিবারের সুখ কেড়ে নিয়েছি, বোনের সুন্দর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। জন্মদাতা বাবার আশা আকাঙ্ক্ষাকে। মধু, এখন আমি কি করব? মধু বলো, মধু আমি এখন কি করব? আগের জীবনে ফিরে যাবে। এই অন্ধকার জীবনে থেকে তুমি যেমনি নিজে বাঁচতে পারবে না, তেমনি আমরা যারা বেঁচে আছি তাদের কাউকে বাঁচাতে পারবে না। দুরন্ত, তোমাকে কষ্টে রেখে নিজেকে আর কষ্ট দিতে চাই না। বলো, তুমি আমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাও কিনা? বলো দুরন্ত, বলো। এই তোমাকে তবে বলে দিয়েছি, আমার জীবন থেকে সরে দাঁড়াও। তোমাকে আমি ভালোবাসি না। যাও, আমার ভালোবাসার বন্ধন ছেড়ে ভালো কোন ছেলেকে বিয়ে করে সুখী হও। মনে রেখো, আরেকবার আমার সামনে এসে দাঁড়ালে সত্যি আমি তোমাকে খুন করব। তুমি যাও না, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর আমি নিজের সুখের জন্য তোমাকে মৃত্যুর মুখে পালিয়ে যাব। এতদিন যা করেছো তাতে তোমার স্বাদ মিটেনি, এখন আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে মারতে চাও। দেখো, ওসব খেলা এখন আমার সাথে চলবে না। ওসবের কাছে আমি মাথা নত করবো না। তাই বলছি, তুমি চলে যাও। না, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিচ্ছু চাই আসে না। ডোন্ট কেয়ার। মনের ভিতরে সত্য কথাটি লুকিয়ে রেখে কেন মিথ্যে বলছো? আমার প্রতি তোমার ভালোবাসা যদি নাই থাকতো, তাহলে সেদিন কেন আমাকে রমেশের হাত থেকে রক্ষা করেছিলে? ইউ ফুল! এটাকে ভালোবাসা বলে না, বলে হিউম্যানিটি, মানবতার কর্তব্য। মানবতা? তাহলে মীরার বিয়ের আসরে যখন একের পর এক মানুষ খুন করেছ, তখন কোথায় ছিল তোমার মানবতা? আর তাই তোমাকে অনুরোধ করছি, এখনো সময় আছে, এই পথ থেকে তুমি সরে যাও। কোন পথে যাব? কোথায় যাব? তুমি আমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছো। এখন আমার দুঃখ কষ্ট যাই হোক, সোয়ারি হয়ে থাকতেই হবে। তা না হলে বাঘের পিঠ থেকে নামা মাত্র সেই বাঘের আমাকে গিলে খাবে। দেখতেই পাচ্ছ, অস্ত্র হাতে থাকা সত্ত্বেও মরণ কি করে ধাওয়া করছে। আর অস্ত্র ফেলে দিলে ওরা আমাকে পিঁপড়ের মতো পিষে মারবে। মধু, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি। তাই বলছি, ওই জিলানি আর শিকদাররা আমাকে আগের দুরন্ত হতে দেবে না। আর তাই ওদের রক্তে সন্ত্রাসী দুরন্তের নাম ধুয়ে মুছে তোমার দুরন্ত হয়ে আমি ফিরে আসার চেষ্টা করব। ইয়েস, তাতেই আমি খুশি। আর সেই খুশিতে আজ আমরা আনন্দ করব। জিলানি, তোর এত বড় স্পর্ধা! হিরু নিরু আর এই রমেজের সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চেয়েছিস। আমার বোনের লাল বেনারসি কেড়ে নিয়ে আমার বাবাকে কবরে শুয়ে দিয়ে তোরা ফুর্তি করছিস। তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিয়ে বাপ ছেড়ে একসাথে কুলখানি করবো, চল্লিশা খাবো, চল্লিশা। সুত্তার বাচ্চারা খুঁজে দেখ, কোথায় গেল সোনার বাচ্চা?
খবরদার! এই তরুণ তো আমার ভাইকে মারলে তোর ভালোবাসা বাঁচবে না। অস্ত্র ফেলে দে। ভাই বড় ধন রক্তের বাঁধন, নষ্ট মাথাটা নিয়ে অনেক কষ্টে ছিলাম। ভাইয়া ভাইয়া, তুমি সেই কষ্ট দূর করে দিলে। এবার কষ্টকে জিনিস ওদেরকে আমি বোঝাবো। আয়! সাবধান রবে, সাবধান।
দুরন্ত, মাধুরী, মাধুরী, Hands up! আসামি দুরন্তের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে যেহেতু আসামি পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল, সেহেতু আদালত আসামিকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে কর্তৃপক্ষ আসামিকে মুক্তি দেয়। বাবা, মা, বাবা, মীরা, ভাইয়া, এদিকে আয়। মাধুরী, ভাইয়া, হুম? কলা দিয়ে রুটি খাও। থ্যাংক ইউ। কি কেমন কলা খেলে? আমি তোকে দেখাচ্ছি মজা। মীরা, আমি সরি ভাইয়া, মাফ করে দাও, প্লিজ মাফ করে দাও। না, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উইশ ইউ গুড লাক। গুরু, তুমি অযথাই টেনশনে আছো। ছুটি হলেই মাধুরী তোমার কাছে ছুটে আসবে। ওই যে রমু তোর জন্য অপেক্ষা করছে। হাই রমেশ। হাই মাধুরী। তোরা যা, ঠিক আছে, আমরা যাচ্ছি। এই চল চল। মাধুরী, তোমার অপেক্ষায় থেকে প্রতিটি মুহূর্ত আমার কাছে চাকুর আঘাতের মতো যন্ত্রণাদায়ক মনে হয়। ঠিক আমারও তাই মনে হয়। আই লাভ ইউ মাধুরী। আই লাভ ইউ টু রমিত। তুই? মাধুরী কোথায়? গুরু, মাধুরী তো ক্লাসে আছে, কিন্তু মাধুরীকে কল্পনা করে তুমি যা করলে।